হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন কিন্তু সন্ধ্যা 7:15 হচ্ছে। আর আজকে না খুব পায়েস খেতে ইচ্ছে করছে, খুব পায়েস খেতে ইচ্ছে করছে। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, খাই না, মানে রেগুলার বেসিসে খাই না, বাট মাঝে মধ্যে আমার মিষ্টি খেতে খুব ইচ্ছে করে, তখন ওই একটা আধটা কিনে খাই। তো আজকে খুব ইচ্ছে করছে, আজকে বলে শুধু নয়, লাস্ট কিছুদিন দিয়ে খুব গুড়ের পায়েস খেতে ইচ্ছা করছে। গুড় মানে এই যে শীতকালে যে গুড় পাওয়া যায় না, সেই গুড়টাকে কি বলে, এরকম তাল তাল ঢালা ঢালা যে গুড়গুলো হয়, তোমাদেরকে আমি দেখাবো। সেই গুড় দিয়ে পায়েস। নর্মালি আমি পায়েস বানালে না, আমার পায়েস চিনির পায়েস হয় না। সারা বছরই বিভিন্ন অকেশনে আমরা পায়েস বানিয়ে থাকি। তো আমি বানাই লাল বাতাসা দিয়ে পায়েস। লাল বাতাসা দিয়ে পায়েস বানালে গুড়ের কোনো প্রয়োজন হয় না, পুরো গুড়ের মতন কালার হয় পায়েসটার, আর খেতেও খুব সুস্বাদু হয়। আর এইভাবে বানালে এর মধ্যে কাজু কিশমিশ না দিলেও চলে। তো আমি 12 মাস ওইভাবেই বানাই, বাট জানি না কেন হঠাৎ আমার খুব গুড়ের পায়েস খেতে ইচ্ছে করছে, মানে গুড় দিয়েই পায়েস। তো কিনে নিয়ে এসেছি 3-4 দিন আগে, বাট পায়েস বানাবার মতন আমি সময় পাচ্ছিলাম না। সো ফাইনালি আজকে বাকি সব সরঞ্জাম কিনে নিয়ে এসেছি, দুধ, চাল, একটু কাজু দেবো, সমস্ত কিছু কিনে এনে ভাবলাম চলো পায়েসটা বানাই। কিভাবে আমি পায়েস বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে সমস্ত কিছু প্রিপারেশন কিন্তু আমার করা হয়ে গেছে। তো চলো স্টার্ট করে দিই, আর বাকি কথাটা ভিডিওর মাঝখানেই হবে। তো আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, পায়েস অনেকে অনেক রকম ভাবে বানায়, আমি কিন্তু আমার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে পায়েসটা বানাই। আজকে তো লাল বাতাসা দিয়ে বানাচ্ছি না, বাট যেদিন এরপরে কোনোদিন বানালে তখন লাল বাতাসা দিয়ে কিভাবে গুড়ের মতন পায়েস বানাই সেটা তোমাদের সাথে না অবশ্যই শেয়ার করব। বাট আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে গুড়ের পায়েস। তো খুব ইচ্ছা করছিল, আর এই শীতকালেই না গুড়ের পায়েসটা বেশি খাওয়া হয়। তো এখানে আমি আজকে বানাচ্ছি পায়েস 1 কিলো দুধের। অনুপাতটা তোমরা জানো কিনা আমি জানি না। 1 কিলো দুধ 100 গ্রাম পায়েসের জন্য ব্যবহার করা হয়। তার মানে তোমরা যদি হাফ কিলো দুধ মানে 500 গ্রাম দুধ নাও, তাহলে 50 গ্রাম চাল নেবে। আর যদি 100 গ্রাম চাল নাও, তাহলে কিন্তু 1 কিলো দুধ নেবে। এই অনুপাতটা না অনেকে জানে না। এই অনুপাতটা না জানলে পায়েস কিন্তু খেতে অতটা ভালো হবে না। মানে পায়েসে যদি তোমরা জল দিয়ে দাও বেশি করে, তাহলে কিন্তু পায়েসের যে স্বাদ, পায়েসটা একটু পাতলা হয়ে যাবে। শুধু দুধেই পায়েসটা ভালো হয়। তো আমি এখানে কি করছি দেখো, আমিও জল দেবো, বাট সামান্য পরিমাণে দেবো, খুব বেশি না। তো আমি আজকে 100 গ্রাম চালের পায়েস বানাবো। 1 কিলো দুধ, এই যে 500 গ্রাম করে প্যাকেট দুধ, এটা আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু দুধটা কাঁচা, সেই জন্য আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো ফোটাবার জন্য যাতে একটু তাড়াতাড়ি ফুটে যায়, তার জন্য আমি এখানে একটা লিড চাপা দিয়ে দিলাম, সেটাও খানিকক্ষণের জন্য, 2-3 মিনিট। তারপরে কিন্তু আমি এটা খুলে ফেলবো। আর ততক্ষণে আমি বাকি যে প্রিপারেশন সেটা করে নিই। দুধ এখনো ফোটেনি, তো দুধটা ফুটুক, ততক্ষণে আমি যে কাজগুলো করবো সেটা বলে দিচ্ছি। বাট সব থেকে আগে যেটা করবো সেটা হচ্ছে চুলটাকে বাঁধি। কিচেনে এমনি রান্না বান্না করতে আসলে চুল বেঁধে নিতে হয়, কারণ আমরা মেয়েরা রান্না করতে আসলেই চুল যতই বাঁধা থাকুক না কেন, খাবারে চুল ঠিক পড়বে। কোথা থেকে আসে আমি জানি না, যাই হোক, তার মধ্যে চুল যদি খোলা থাকে তাহলে আরো বেশি পড়বে। আর সঙ্গে হচ্ছে ব্যাপারটা একটু ডিস্টারবেন্স হয় চুল খোলা থাকলে। আর আজকে আমি কিন্তু পরেছি নতুন ডিজাইনের একটা ব্লাউজ, দেখে বুঝতেই পারছো ব্লাউজটা কেমন লাগছে আমাকে, মানে ব্লাউজটা পরে আমার কেমন লাগছে আর ব্লাউজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো এখন যেটা করবো সেটা বলে দিচ্ছি। দুধটা প্রায় ফুটবে, এবারে ফুটেই যাবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তোমাদেরকে দেখাই ভালো করে, নাইলে তোমরা বলবে যে রান্না দেখাচ্ছ না নিজেকে দেখাচ্ছ, তাই তো অনেকেই কমেন্ট করো। তো এই যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, এটা হচ্ছে ফ্লেভারের জন্য। তার সাথে দিয়ে দেবো এই যে ছোট ছোট এলাচগুলো পাওয়া যায়, সাদা এলাচ। এই এলাচ কুটে চাইলে কুটে দিতে পারো, আমি কুটে দিই না। 4টে মতন এলাচ দেবো। আমি কি করি, এলাচগুলোকে একটু ফাটিয়ে দিই, ব্যাস। কুটে দেওয়ার মতন আমার কাছে কিছু নেই, যদি কুটে দেওয়া যায় তাও ভালোই হয়। তো আমি এখানে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, হয়ে গেল দেওয়া। আর তোমাদেরকে আমি বললামই যে 100 গ্রাম 1 কিলো চালের দুধ আমি ভুলভাল বলছি, সরি, 1 কিলো দুধের পায়েস বানাচ্ছি। তো এখানে দেখো 100 গ্রাম মতন চাল আমি ধুয়ে নিয়েছি। আমি না অনেক রকম ভাবে পায়েস বানাই। দুধটা যতক্ষণ ফুটবে ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই। অনেক রকম ভাবে বানাই আমি। অনেক সময় হয়েছে পায়েসের চালটাকে ঘিয়ে ফ্রাই করে নিয়ে দুধে দিয়েছি, দারুণ টেস্ট হয়। ঠিক আছে, এরকমও করে দেখতে পারো।
দুধ কিন্তু এবারে ফুটবে, তো আমি যে চাল ছিল চালটা দিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়ি পায়েসটা হয়ে যায়, 30 মিনিটের মধ্যে পায়েস রেডি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। গোবিন্দভোগ চাল তো এমনিই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই না? তো এই যে পায়েসের চালটা ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, ব্যাস। এই যে দিলাম, তো আমি আজকে যেটাতে বানাচ্ছি সেটা হচ্ছে নন স্টিকের বাসন। সুবিধা কি জানো তো নন স্টিকের বাসনের এই সমস্ত বানানো, দুধের জিনিস ফুটলে না দেখবে একটা সর পড়ে যায়, পরে তো এখানে কি হবে জানো তো, সরটা পড়বে না, পরে মাছতে সুবিধা হবে। তো যাই হোক, এই যে চালটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিলাম। এবার এটাকে হালকা করে একটু ঢাকা দেবো, পুরো যখন দেখবো টকবক করে ফুটছে তখন আমি ওটা জোরটা আরো কমিয়ে দেবো। অ্যান্ড নাও যেটা আমি এখন করবো সেটা হচ্ছে এই যে আমার শখের ছুরি। কখনো কাউকে দেখেছো জিনিস এরকম করে তুলে রেখে দেয়? আমি রাখি, কারণ এটা হচ্ছে আমার খুব শখের জিনিস। তো সেই জন্য আমি এটাকে কি করি, তুলে তুলে রেখে দিই, মাঝের মধ্যে শখ করে বার করবো। এই ছুরিটা হচ্ছে সেরকম, সেট পেয়েছিলাম, সেট কিনেছিলাম পুরো। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে কাজু দেখতে পাচ্ছ তো, কাজুগুলো গোটা গোটা রয়েছে, ভিজিয়ে রেখেছিলাম জলে যাতে এটা একটু ফুলে যায়। ফুলে গেছে, আমি এবার এটাকে জল থেকে তুলে নিচ্ছি, নিয়ে এগুলোকে ছোট ছোট পিসে কাট করব। চলো, এটা কিন্তু ফুটে গেছে, একটু লিডটা খুলে দিলাম, ছোট ছোট পিসে কাট করব। কাজুগুলো রয়েছে কিন্তু এখন এইরকম গোটা, মাঝখান থেকেও কিন্তু কাট নেই। আর আমি কাটবো কেমন তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, কাজুগুলোকে এত ছোট ছোট টুকরো করছি। একটা কাজু হবে 2 টুকরো, দুটো 8টা পিস হবে একটা কাজু। এদিকে একটা, একটা দুটো, 1 2 3 4, হ্যাঁ ওই 6খানা করে পিস করব। ভাই গরিবের ঘরে কাজু অনেক দাম, সিরিয়াসলি বলছি, কাজুর অনেক দাম। গরিবের ঘরে অত গোটা গোটা কাজু দিয়ে খাওয়া পসিবল না। জাস্ট দিতে হয় পায়েসে কাজু বাদাম, তাই দেওয়া। তাই অত হেভি পরিমাণে কাজু বাড়িতে থাকেও না। আমি তো প্রায় সময় কাজু, প্রায় সময় কি বেশিরভাগ দিন আমি কাজু ছাড়াই পায়েস বানাই, কারণ কাজু বাদামের অনেক দাম, অত কিনতে ভীষণ গায়ে লাগে। তাই জন্য আমি কি করি, লাল বাতাসা দিয়ে পায়েস বানাই। আর লাল বাতাসা দিয়ে পায়েস বানালে কাজু কিশমিশের কোনো প্রয়োজনই নেই। কাজু এমনি আমি দিই, কিন্তু কিশমিশটা অ্যাভয়েড করি, কারণ আমার ছেলে কিশমিশ পছন্দ করে না, ওকে পায়েসে কিশমিশ পড়লেও ফেলে দেবে। আর আজকের পায়েসটা না আমারও তো খেতে ইচ্ছে করছে, সঙ্গে ছেলের জন্য বানালাম, কারণ ও পায়েসটা ভীষণ পছন্দ করে। তো ওর কথা ভেবে, মানে নিজের জন্যই যে শুধু বানাচ্ছি তা কিন্তু নয়, ছেলের কথা ভেবেও আজকে পায়েসটা বানানো হচ্ছে। ও যেহেতু পছন্দ করে, তো দেখলাম আমারও যখন খেতে ইচ্ছা করছে একবারে বানিয়ে নিই, বেশি করে বাড়ি নিয়ে যাবো, ও খেয়ে নেবে। তো আমি এখন কাজুগুলোকে কুচি কুচি করে কেটে নিই, একটু সময় লাগবে, আর ততক্ষণ এটা একটু প্রিপেয়ার হোক, তারপরে আসছি।
তো কাজু কাট করা হয়ে গেল, এটাই লাস্ট। কাটিং করা কাজু পাওয়া যায়, তো আজকে কাটিং করা কাজুটা পাইনি। ওই কাজুটা না আরেকটু সস্তায় পাওয়া যায়, যেগুলো ভাঙা কাজু, অ্যাকচুয়ালি যেটাকে বলে আর কি ভাঙা কাজু বলে। তো ওই কাজুটা পেলে ভালো হতো, ওটা আরেকটু সস্তায় আর একটু বেশি পরিমাণে আমি কিনতে পারতাম, বাট ওই ভাঙা কাজুটা না আজকে পেলাম না। চলো, শখের জিনিসগুলো মানুষ তুলেই রাখে, তো আমিও তুলেই রাখছি। দুধ কিন্তু এদিকে ফুটে গেছে, দুধ বলতে গেলে পায়েসের দুধ ফুটছে। আমি একটু লিডটা চাপা দিয়েছিলাম, পায়েসটাকে একটু চাপা দিয়ে দিয়ে রান্না করাই ভালো, ফ্লেভারটা ভেতরে থাকে। আচ্ছা, এইবারে আমি এই যে কাজু দিয়ে দিচ্ছি, কাজুগুলো তো এর মধ্যে বয়েল হবে, তো কাজুগুলো ওই জন্য আমি দিয়ে দিলাম। তোমাদেরকে আমি দেখাই যে কি বলে আর কি, কথা বলতে বলতে কথা ভুলে যাই, আমার এটা একটা রোগ বলতে পারো, ডিমেনশিয়া হয়ে যাচ্ছে। সো যাই হোক, এটাকে আমি একটু আলগা করে চাপা দিলাম। তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গুড়, যে গুড়টার কথা বলছিলাম, এই যে এরকম ঢেলা ঢেলা গুড়, এই গুড়গুলো দিয়েই কিন্তু পায়েস রান্না হয়। তো সেই গুড়ই নিয়ে এসেছি, একই গুড় দিয়েছে, তো জানি না লোকে আজকাল লোককে বিশ্বাস করবে কি, লোককে বিশ্বাস করলে ঠকতে হয়। দুটো গুড় দুরকম লাগছে না, দেখো এই গুড়ের কালারটা কেমন আর এই গুড়ের কালারটা কেমন, আমি চিনি না, দুটো দুরকম লাগছে, আমি জানি না ঠিক দিয়েছে কিনা। তোমরা যদি দেখে বুঝতে পারো তো আমাকে বলো। তো এখন এটা আমি দেব না, এটা দিতে দেরি আছে। এটা কখন দেবো জানো? এটা দেবো পায়েসটা প্রায় সিদ্ধ, মানে পায়েসের যে চাল সেটা সিদ্ধ হয়ে আসবে, তারপরে দেবো। ততক্ষণ এটা একটু ফুটুক। আর আমি এখন যেটা করবো সেটা হচ্ছে নিজের জন্য একটু চা বানাবো, সন্ধ্যা হয়ে গেছে, আজকে চা বানিয়ে খাওয়া হয়নি। তো পায়েসটা যতক্ষণ হচ্ছে আমি চা বানাই, একটু চা বানিয়ে নিই, কারণ এরপরে পায়েসটা বানানো হয়ে গেলে আমি লাইভে বসবো। তো লাইভে বসে না চা খাওয়া হয় না, একদম চাটা ঠান্ডা হয়ে যাবে। চা কিন্তু বসিয়ে দিয়েছি, মানে দুধ চাপিয়ে দিয়েছি, এবারে চা পাতা দিয়ে দিচ্ছি। একসঙ্গে দুটো কাজ আমার এগিয়ে যাবে, কারণ এটার পরেই আমি যেহেতু লাইভ করতে বসবো, তো আমার হাতে সময় বড় কম। আবার আমি এখানে থাকবো না, আজকে বাড়ি ফিরবো, তো বুঝতেই পারছো একসাথে কম্বাইন্ড করে অনেকগুলো কাজ করতে হবে, নইলে আমারই লেট হয়ে যাবে। তো এটা করতে করতে চাটা বানিয়ে খেয়েও নেবো। দিয়ে দিলাম এলাচ, নর্মালি যেভাবে চা বানাই সেটাই বানাচ্ছি। আর বাইরে একটুখানি আদা রাখা রয়েছে, আদাটাকে কুচে দেবো। এখন তো শীতকাল, তো শীতকালে আদা ফাদা দিয়ে একটু চা খেতে কিন্তু দারুণ লাগে। নর্মালি আমি এলাচ দিয়ে 12 মাস চা খাই, আদাটা গরমকালে অ্যাভয়েড করি। তো এখন তো বেশ ভালোই লাগে। দেখো পায়েসের চাল না 50% পুরো হয়ে এসেছে। বুঝলাম কি করে, দুধের পরিমাণটা কমছে, চালের পরিমাণটা বাড়ছে, সেটা দেখেই বোঝা গেল। তো এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে গুড় নিয়েছিলাম, গুড়গুলো গোটা এর মধ্যে দিয়ে দেবো। আমি গুড় দিয়ে পায়েস এর আগে কোনোদিন বানাইনি, সত্যি বলছি, এই ফার্স্ট টাইম লাইভে আমি গুড় দিয়ে পায়েস বানাচ্ছি। খেয়েছি, অন্যরা বানিয়েছে খেয়েছি, বাট আমি নিজে কখনো বানাইনি। তো আজকে যেহেতু বানাচ্ছি প্রথমবার, তো আমার আন্দাজা নেই যে এই গুড়েই মিষ্টিটা পুরোটা হয়ে যাবে কিনা। দেখা যাক, এই গুড়ে যদি মিষ্টি হয়ে যায় ভালো, আর যদি কম পারে তাহলে চিনি অ্যাড করব। তো এই যে বাকি জিনিসগুলো একটু গুছিয়ে রেখে দিই। পায়েস কিন্তু প্রায় 10 মিনিট ধরে আমি এইভাবেই চাপা দিয়ে রেখে গিয়েছিলাম। পায়েসটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই ভালো, খুব সুন্দর একটা স্মেল আসে। তো সেই স্মেলটা সব কোথায় যেন উড়ে চলে যায়, সেই জন্য পায়েসটাকে সময় ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে। আর এই যে পায়েস পুরো রেডি হয়ে গেছে, তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাইবো। পায়েস কিন্তু পুরো রেডি, পায়েসের কালারটা দেখতে পাচ্ছ কিরকম হয়েছে, বেশ পায়েস রেডি। আর চালটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য একটুখানি এরকম করে হাত দিয়ে চেপে দেখে নিলেই হয়ে যাবে, ব্যাস পায়েস রেডি। আমি ভেবেছিলাম এর মধ্যে চিনি অ্যাড করতে হবে, চিনি কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর এই যে থিকনেসটা দেখতে পাচ্ছ হয়েছে, এই থিকনেসটা ঠিক এই রকমই থাকবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে না, তো তখন এটা আরেকটু শুকিয়ে যাবে। তো বেশি শুকনো নামালে এটা পুরো একদম টাইট হয়ে যাবে, যেটা কিন্তু আমার অতটা ভালো লাগে না। পায়েসটা ঠিক এইরকম থিকনেসই খেতে ভালো লাগে। তো আমি এবারে কি করছি, গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে চাপা দিয়ে দেবো। তোমাদেরকে খাওয়াতে তো পারবো না, সরি, কিছু মনে করো না, পারলে অবশ্যই সবাইকে খাওয়াতাম। আমার হাতে রান্না, আমি রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি, মানে রান্না করে হয়তো খাবারটা খাওয়াতে খাওয়াতে সবাইকে আমারই শেষ হয়ে গেল, ঠিক আছে, বাট সবাই যখন খেয়ে বলবে বাহ খুব সুন্দর হয়েছে, পেটটাও ভরে যাবে, মনটাও ভরে যাবে। সো একটু টেস্ট করে দেখে নিই তোমাদের সামনেই পায়েসটা কেমন হয়েছে। একটুখানি নিলাম, খুব বেশি না,
আর এটা এখন এইভাবে চাপা দেওয়াই থাকবে। আমি এটাকে এখন পুরোটাই চাপা দিচ্ছি, ঠিক আছে? এই যে হাতা খুন্তি সবের মধ্যে রেখেছিলাম সবটা বের করে নিলাম। এটা এইভাবে পুরোটা চাপা দেওয়া থাকবে। আর এটাকে আমি এখানে সাইড করে রেখেছি এখন আপাতত। পায়েস কিন্তু রেডি, বেশিক্ষণ সময় একদমই লাগেনি, একদম 30 মিনিটের মধ্যে আমি পায়েস রেডি করে ফেলেছি। এই যে দারুণ। তো যেটা বললাম, 100 গ্রাম চাল দিয়ে 1 কিলো দুধ দিয়ে পায়েস। আর ওই যে গুড় দিয়েছি না, গুড়টা আমি 250 গ্রাম কিনেছিলাম। ভেবেছিলাম ওই 250 গ্রাম গুড়ে মিষ্টি হবে না, আমাকে চিনি অ্যাড করতে হবে, বাট এক ফোঁটাও আমাকে চিনি দিতে হয়নি। যা মিষ্টি হয়েছে সাফিসিয়েন্ট, এবারে দিলে এক্সেস হয়ে যাবে। তো আমি কিভাবে পায়েস বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কাউকে শেখাতে আসিনি আমি, বা শেখাবার আর কি বলবো আর কি। অনেকেই আছে তো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আমরা কি আর জানি না বানাতে। হ্যাঁ অবশ্যই জানো, সবাই জানে, সবাই রান্নার ধরনটা আলাদা থাকে, সবাই সবার মতন করে পায়েস বানায়। আমি আমার মতন করে পায়েস বানিয়েছি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।